এই ভদ্রলোকের চর্মরোগ, আর্টিকেরিয়া, ইচিং ইরাপশনস। এর মেন কমপ্লেন কি? 1 নম্বর হলো ব্যথা, বাতের ব্যথা, স্পন্ডাইলাইটিসের ব্যথা, স্পন্ডাইলো আর্থ্রাইটিস, ডিফারেন্ট জয়েন্টে ব্যথা। এটাই তোমার মেন কষ্ট, 1 নম্বর কষ্ট, তোমার জীবনকে দুর্বিষহ করে দিচ্ছে আর্থ্রাইটিস। আর 2 নম্বর হচ্ছে স্কিন ডিজিজ। এই দুটোই তোমার মেন। আর পেটের সমস্যা, এছাড়া টুকটাক আমাদের যা লাগে আমরা বের করে নিয়েছি। কিন্তু তুমি বলতে চেয়েছো এই 3টে। তাহলে রোগীর ভাষা: সিভিয়ার মাস্কুলার পেইন, পেইন ইন দ্য জয়েন্টস, ইন দ্য ডিফারেন্ট জয়েন্টস, ইন দ্য স্পাইনাল জয়েন্টস, আর্থ্রোলজি। অ্যান্ড নাম্বার 2, স্কিন ডিজিজ। স্কিনে কি হয়? চুলকায়, ফুলে যায়, খোসা ওঠে। চুলকায়, ফুলে যায়, খোসা ওঠে। চুলকায়, ফুলে যায়, খোসা ওঠে, আর্টিকেরিয়া লাইক, স্ক্রাপিংস লাইক, সোরিয়াসিস লাইক। আর এই বাতের ব্যথার জন্য তুমি অনেক অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছ, ইভেন ভেলোরেও গেছো, কাগজপত্র দেখলাম। হি ওয়েন্ট অ্যাট দ্য খ্রিশ্চান মেডিকেল কলেজ অ্যাট ভেলোর। কাজ হয়নি। রোগী হোমিওপ্যাথিতে এসেছিল, হোমিওপ্যাথি ভালোবেসেছিল। যখন কেস টেকিং করছিল এই জুনিয়র ডাক্তার, তখন আমি শুনছিলাম এই ভদ্রলোক বলছিলেন, বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার সময় খুব শাসনের মধ্যে ছিল, অনুশাসনে ছিল। তার বাবা খুব অত্যাচারী ছিলেন। মানে বাবার অত্যাচার মানে কি? ছেলেকে মানুষ করতে হবে, বড় করতে হবে, খেলবি না, মিশতে দেবো না, যেতে দেবো না, এই কাজ করতে হবে। এবং অনেক বাচ্চা আছে যারা অবাধ্য, মানে না, শোনে না, কত মারবে মারো, আমি জোর করে যাব। কিন্তু এ খুব ভয়ে ভীত থাকতো, সিঁটিয়ে থাকতো, সন্ত্রস্ত থাকতো, গুটিয়ে থাকতো। একটা মর্টিফিকেশান সারা জীবন 15-16 বছর পর্যন্ত জীবনে কাজ করেছে। ঠিক বলছি? তুমি এটা বলতে চেয়েছিলে? তুমি প্রচণ্ড ভীত তুমি, এবং তুমি তখন ওই কেস টেকিং করার সময় বলছিলে যে আমি ছুটিয়ে থাকতাম, আমার হাত পা ঠান্ডা হয়ে যেত বাবাকে দেখলে। বলো এ ব্যাপারে কি বলতে চাইছো? মানে আনপ্রেডিক্টেবল মনে হতো যে কখন কি করে বসে, সব সময় মনের মধ্যে একটা ভয়, সব সময় ভীত, সন্ত্রস্ত। দিস ইজ দি সিম্পটম অফ স্ট্যাফিসেক্রিয়া মাই ফ্রেন্ডস। মর্টিফিকেশন, মনের কষ্ট, চাপা, দীর্ঘদিনের চাপা কষ্ট। 15-16 বছর পর্যন্ত বাচ্চারা, ছেলেরা কি করে? বাবাকে, মাকে ভয় পায়, বেরিয়ে যেতে পারে না, বাড়িতে ঢুকতে ভয়, খেলতে যেতে ভয়, পড়তে ভয়। এবং সেই সব বাবা মায়েরা বোঝে না যে অজান্তে কত ক্ষতি করে চলেছে, কত রোগের সৃষ্টি হচ্ছে এই চাপা দেওয়া কষ্ট, দুঃখ, মনোযন্ত্রণা, ভর্ৎসনা, অ্যাডমনিশন, রিপ্রোচেস, অত্যাচার করা। শুধু তাই না, ফিজিক্যাল রোগের সৃষ্টি করে না। এইসব বাচ্চারা, এই প্রসঙ্গে বলি, পরবর্তীকালে আত্মনির্ভরশীলতা হতে পারে না। এদের মধ্যে আত্মনির্ভরশীলতা হয় না, আত্মনির্ভরশীলতা কমে যায়, হীনমান্যতায় ভোগে। যেসব গার্জিয়ানরা বা বাচ্চাদের এরকম টর্চারে রাখে, মানসিক চাপে রাখে, তারা কিন্তু হীনমান্যতায় ভোগে। আমি পারবো না, আমার দ্বারা হবে না, আমি এই কাজে যেতে পারবো না, আমি পাস করতে পারবো না, সর্বনাশ করে দিচ্ছে গার্জিয়ানরা। এই ভদ্রলোকের মনোকষ্ট, মনোকষ্ট, রিজার্ভ, ডিসপ্লেজার, মর্টিফিকেশন 15-16 বছর পর্যন্ত কাজ করেছে, তাতে মনের হাসি চলে গেছে, এই ইনডিফারেন্স হয়ে গেছে। তারপরে পড়াশোনা করছে, কিন্তু সেই চাপা, সেই অবদমিত ইতিহাস, সেই সাপ্রেশন তাকে কুরে করে গ্রাস খেয়েছে, তার বিভিন্ন রোগের সৃষ্টি করেছে। অ্যান্ড মেনি ফিজিক্যাল এলিমেন্টস আর কজ ডিউ টু মেন্টাল কজ, মেন্টাল কজ। সো মর্টিফিকেশন এখানে আমি প্রথম কারণ হিসাবে ধরব। এবং সব প্রথমে যে ওষুধগুলো আছে তার মধ্যে ন্যাট্রামিউট, লাইকোপোডিয়াম, কস্টিকাম, ল্যাকেসিস, স্ট্যাফিসেগ্রিয়া, এগুলোর মধ্যে ভাবব। একে বলা হয় এলিমিনেটিং অফ দ্য সিমটমস, একে বলা হয় এলিমিনেটিং অফ দ্য রুব্রিক। কোনটাকে নেব? আমি ওইটাকেই নেব, ওই কটা ওষুধের মধ্যে থেকে একে বাঁচবো। এবার তার মধ্যে থেকে স্ট্যাফিসেগ্রিয়া আমি নেব কেন? ইনডিফারেন্স, মন মারা, এই অত্যাচারে। এই তারপরে কি হলো? ও চাকরি বাকরি করতে পারছে না, ওর লেভেলের ছেলেরা অনেক জায়গায় দাঁড়িয়ে গেছে, ও এখনও পারছে না, বিয়ে থাওয়া করেনি, বয়স হয়ে গেছে, একটু জীবনে প্রতিষ্ঠা করতে চায়, অ্যাম্বিশিয়াস, সে ফুলফিল হচ্ছে না। সো ইনডিফারেন্স, এখন লোকজন বেশি ভালো লাগে না, সঙ্গ ভালো লাগে না, সো কোম্পানি অ্যাভারশন টু। এই সমস্ত কারণে তার নার্ভের রিফ্লেকশন হচ্ছে, তার ঘুম ঠিক মতো হচ্ছে না, সাউন্ড স্লিপ হচ্ছে না, ক্যাটনাপ স্লিপ, রেস্টলেস স্লিপ, যখন তখন ঘুম। কে বলেছো তুমি? ঠিক বলছি, যখন তখন ঘুম ভেঙে যাচ্ছে। সো ইনসমনিয়া,
So insomnia, if we go through the chapters, insomnia, staphysagria is the in first grade. Mortification, এই মনোকষ্টের জন্য কমপ্লেন্স, staphysagria in the first grade. এইগুলো আমি একটু রেপার্টরি দেখিয়ে দিচ্ছি। আর একটা আছে বুক ধরফর করে খুব, এই যে সেই ভয়, সেই উত্তেজনা, সেই মানসিক আঘাত, সেই টর্চার, সেই নিপীড়ন তাকে আজকের হার্ট উইক করে দিয়েছে। তার কথায় কথায় বুক ধরফর করে। কখন বেশি করে? চলাফেরা করতে গেলে বলেছ, চলাফেরা, যে কোনো উত্তেজক পরিবেশ, স্ট্রেস, কোনো কিছু আসলে, এক্সাইটমেন্ট। If we go through the Ken's repertory, chest palpitation, exertion after staphysagria in the first grade. Staphysagria in the first grade. So, staphysagria. If we go through the mind of the staphysagria from the textbook, aversion to mental or physical labor. এখন তোমার মানসিক শারীরিক কোনো কাজকর্ম অত ইচ্ছা নেই, অত জাগ্রত মনোভাব নেই, পেরে উঠছ না। সো ইনডিফারেন্স, লো স্পিরিটেড, স্পিরিট হারিয়ে গেছে। এবার স্যাডনেস, মেলানকলি, ট্যাসিটার্ন। সো aversion to mental and physical labor. And all the complaints, ailments from indignation, mortification, vexation, reserve, displeasure, তার জন্য ঘুমের ডিস্টার্ব, স্লিপলেসনেস। আরও যদি আমরা দেখি, সমস্ত সিমটমগুলোই এখন ইরাপশনস, হিউমিড, ইচিং, ইরাপশনস হেয়ার অ্যান্ড দেয়ার, এখানে ওখানে চর্মরোগের সৃষ্টি হয়। frequent urging to urinate, প্রস্রাবের বেগটা রাত্রে বারবার হয় বলেছ। সো ঠিক বলেছ কিনা? সো frequent urging for urination, seminal emissions, suppression of sexual desire, all symptoms covered by staphysagria. Not only that, if you go through the skin, so very sensitive to least impression, সামান্য শব্দ, চেঁচামেচি তোমার কাছে অসহ্য, এই কথাটা বলেছ কিনা? ঠিক তো? সো ভেরি সেন্সিটিভ টু লিস্ট ইমপ্রেশন, আইদার মেন্টাল অর ফিজিক্যাল। নার্ভ উইকনেস, নার্ভাস উইকনেস, অ্যান্ড দ্য স্কিন সিমটমস, যা বলেছে রোগী স্কিনের সিমটম মিলিয়ে নিন সবাই। staphysagria, skin, whole body covered with pustules, spots, stripes, and pimples, and severe itching. So all the skin symptoms, all the mental symptoms, all the symptoms belonging to nerve. Not only that, if we go through the mental side, aversion to company. লোকঝঙ্গ এখন ভালো লাগে কি লাগে না? খুব একটা ভালো লাগে না। কোম্পানি অ্যাভারশন, staphysagria is in the first grade. Staphysagria is in the first grade. Indifference, great indifference, উদাসীনতা, কিছুই ভালো লাগে না। বন্ধু বান্ধবরা যে জায়গায় গেছে আমি যেতে পারিনি। একটা ইঞ্জিনিয়ার ছেলে ইঞ্জিনিয়ারিং পাস করেছে, ঠিক যোগ্য জায়গায় যেতে পারছে না। সো গ্রেট ইনডিফারেন্স, দেয়ার আর লটস অফ মেডিসিনস, and staphysagria is once again in the first grade. ঘুমের ডিস্টার্ব, ঘুম হচ্ছে না, ইনসমনিয়া, if we go through the Ken's repertory, sleeplessness, staphysagria once again in the first grade. Once again in the first grade. বিড়ি, তামাক, সিগারেট পাশে কেউ খেলে সেটা তোমার খুব অসহ্য হয়ে দাঁড়ায় বলেছ। কি হয়? বিরক্ত লাগে, পছন্দ হয় না। তাহলে টোবাকো অ্যাগ্রাভেটস, তামাক জাতীয় জিনিস সহ্য হয় না, নিজে খেলেও সহ্য হয় না, অন্য লোক পাশে খেলেও সহ্য হয় না। These rubric is once again found in the Ken's repertory chapter generalities. Tobacco aggravates staphysagria in the first grade. So including the causations, the mental causations, tobacco aggravates insomnia, dreams of amorous, frequent urination at night,
palpitation from slightest exertion and excitement, great indifference, company aversion, all symptoms go in favor of establishing pustular eruptions, sensitive, nervous, indifference, and all symptoms are guided by, mastered by mortification ailments after, monokosto, suppression of mental desire, suppression of mental thoughts. So staphysagrus is the choice of remedy.